আমি শুরু করছি। অল অ্যাকাউন্টিং অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। প্রথমত আমরা আজকের লেনদেন শিখব। এইচএসসির বা এসএসসির এই অঙ্ক হুবহু একত্রভাবে করানো হবে। 9-10-এর যারা হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং লেনদেন এখনও করেননি বা সঠিক নিয়মে যদি বুঝতে চান তাহলে এই ভিডিও পুরো দেখতে হবে। প্রথমত লেনদেন একটা খুবই সহজ অধ্যায় একটা লেনদেন করার জন্য প্রথমে আপনাকে এইগুলো জানতে হবে। এখানে এই যে হিসাব সমীকরণের যদি হিসাব সমীকরণ কি এ সমান সমান এল প্লাস ই, আর এখানে তাহলে এ সমান কি, এখানে আমি সব দিয়ে দিচ্ছি। এ হচ্ছে সম্পদ, এল হচ্ছে দায়, আর ই হচ্ছে মালিকানা সত্ত্ব। আর হিসাব সমীকরণের বর্ধিত রূপ এ সমান সমান এল প্লাস এই ইর জায়গায় এই ইটা আমি গোল করে রেখেছি এর কারণে এই ইটা বাতের জায়গায় হবে সি প্লাস আর প্লাস মাইনাস ই এক্স মাইনাস ডি। তাহলে সি হচ্ছে কি মূলধন, আর হচ্ছে আই, ই এক্স মানে ব্যয়, আর ডি মানে উত্তোলন। এখন বলতে পারেন কোনগুলো সম্পদ, কোনগুলো দায়, কোনগুলো মালিকানা সত্ত্ব বুঝবো কি করে? সম্পদ বলতে আসবাবপত্র, ধরেন আপনি দোকান থেকে ফার্নিচার কিনেছেন, অধিক দীর্ঘমেয়াদী ফার্নিচার কিনেছেন, সেটা 20 বছর 25 বছর ব্যবহার করা যাবে এমন একটা জিনিস, এইগুলোই হচ্ছে সম্পদ। আর দায় হচ্ছে আপনি একজনের কাছ থেকে 50,000 টাকা ঋণ নিছেন, এবং তার ওই টাকাটা পরিশোধ না করা পর্যন্ত ওইটাকে বলা হয় দায়। মালিকানা সত্ত্ব বা নিজের কিছু, এই যে মালিকানা সত্ত্ব, এই যে এইগুলার উপর নির্ভর করে। এরা এইটা বলতে পারেন মূলধন মানে কি, আপনার যে অর্থ আছে এই পর্যন্ত যা অর্থ উপার্জন করে জমাইছেন এইগুলো মূলধন। আয়গুলো কি, আপনি ধরেন একটা গেঞ্জি কিনে একজনের কাছে বিক্রি করেছেন, সেখান থেকে আপনার ডেলিভারি চার্জ ওই গেঞ্জির খরচ সহ করে আপনি আরও বেশি টাকায়, ধরেন ডেলিভারি চার্জ আর গেঞ্জির টাকা মিলে 200 টাকা হয়েছে, আর আপনি সেখান থেকে আরও ধরেন 500 টাকায় বিক্রি করেছেন, তো ওই যে 300 টাকা লাভ হয়েছে, এইটাকে বলা হয় আয়। আর ব্যয় হচ্ছে, মনে করেন একটা গেঞ্জি কিনেছেন 500 টাকা দিয়ে, সেই গেঞ্জিটা 500 টাকার বিক্রি হয়নি, সেই গেঞ্জিটা বিক্রি হয়েছে 300 টাকায়, তাহলে আর 200 টাকা যে ঘাটতি হয়েছে না, সেটাকে বলা হয় ব্যয়। আর উত্তোলন হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান, এই যে আপনার যে একটা ধরেন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে আপনি টাকা, সেই আপনার এই ক্যাশ থেকে আপনি টাকা নিয়ে একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছেন, এটাকে বলা হয় উত্তোলন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আপনাদের এইগুলো ভালোভাবে বুঝে নিতে হবে। সব
তো আর আমার দেখানো সম্ভব না। কোনগুলো সম্পদগুলো লিস্ট করে দিলাম, দায় লিস্ট করে দিলাম, ব্যয় লিস্ট করে দিলাম, আয়গুলো লিস্ট করে দিলাম, উত্তোলন লিস্ট করে দিলাম, এরম তো সম্ভব না। এইগুলো আপনাদের দেখে নিতে হবে, আর অঙ্কগুলো একদম সহজভাবে করে দিব। এটা হচ্ছে প্রথম পর্ব। এরম করে পর্ব হিসেবে লেনদেন এক অধ্যায় শেষ করব। তারপরে এইচএসসির প্রথম অধ্যায় করব, দ্বিতীয় অধ্যায় করব, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এইচএসসি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এরমভাবে অঙ্ক হবে, সমস্যা নেই। তো এই পর্যন্ত আজকে ভিডিওটি। পরবর্তী ভিডিও দেখার জন্য লেনদেন কিভাবে করতে হয়, লেনদেন কিভাবে, কোনগুলো লেনদেন না, এই বিস্তারিত সব জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট এবং পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।